আন্তর্জাতিক আইনের জটিল গোলকধাঁধা পেরিয়ে বেনজির আহমেদকে কি শেষ পর্যন্ত বাংলাদেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যাবে? দুবাইয়ে সাবেক এই পুলিশ প্রধানের গ্রেপ্তারের খবরের পর এখন দেশজুড়ে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। কারণ দুবাই থেকে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের নজির যেমন রয়েছে, তেমনি রয়েছে ব্যর্থতার উদাহরণও। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নাম না প্রকাশের শর্তে আইন বিশেষজ্ঞরা জানান, রেড নোটিশে কেউ গ্রেপ্তার হওয়া মানেই তাকে সহজে ফেরত পাওয়া নয়। বেনজিরকে দেশে আনতে হলে বাংলাদেশকে মূলত 3টি বড় চ্যালেঞ্জ বা বাধার মুখোমুখি হতে হবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। যদিও সিকিউরিটি কোঅপারেশন চুক্তি রয়েছে, তবে তা সরাসরি আসামি হস্তান্তরের নিশ্চয়তা দেয় না। সাবেক এই আইজিপির বিরুদ্ধে সরকারি তথ্য গোপন করে বেসরকারি পাসপোর্ট ব্যবহারের অভিযোগ রয়েছে। অতীতে শীর্ষ সন্ত্রাসী জিসান বা পুলিশ খুনের আসামি আরাফ খান ভারতীয় ও ডোমিনিকান পাসপোর্ট ব্যবহার করায় তাদের ফেরানো অসম্ভব হয়ে পড়েছিল। বেনজিরও যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট ঢাল হিসেবে ব্যবহার করেন, তবে পুরো প্রক্রিয়াটি চরম অনিশ্চয়তায় পড়বে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে বেনজিরের বিরুদ্ধে আনা দুর্নীতির শতভাগ সঠিক ও অকাট্য প্রমাণ দুবাইয়ের আদালতে পেশ করতে হবে। নথিপত্রে সামান্যতম দুর্বলতা থাকলে বা তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে মুক্তি পেয়ে যেতে পারেন। দুদক ও পুলিশ প্রশাসন নথিপত্র গোছাতে সর্বোচ্চ তৎপরতা শুরু করলেও সময় ফুরিয়ে আসছে দ্রুত। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গুম ও খুনের 10টি মামলার তদন্ত চলছে, অন্যদিকে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। জেএম শিহাব, রূপালী বাংলাদেশ।